আমার সায়ন্ত ভাই বলছে যে স্বৈরাচারের স্বাদ, আর আমি বলি স্বৈরাচার জাতীয় পার্টি, স্বৈরাচার বিএনপি, স্বৈরাচার আওয়ামী লীগ। বিএনপিকেও কিন্তু স্বৈরাচার বলে আন্দোলন 96-এ সবাই একসাথে মিলে করা হয়েছে। এখন এই 17 বছরে বিএনপি আওয়ামী লীগকে বলছে যে এরশাদ কি স্বৈরাচার শিশু, তাও আবার গয়েশ্বরচন্দ্র রায়ের মতো ব্যক্তির মুখ থেকে। তখন টকশোতে আসে বিএনপি নেতারা বলছেন তখন একটা জিনিস ছিল, আমরা জেলে যাচ্ছি এটা সবাই জানতে, বাসায় গুম হবার ভয় ছিল না। এখন তো জেল না গুম কোনটা আমরা ভয়েই কাঁপছি। আমলাদের আজকে যে পাওয়ার, এই যে ছাগলমতি, বেনজির, আসাদুজ্জামান সাহেবের নামে পত্রিকায় আসছে, বরিশালের ডিআইজির নামে আসছে, ওনারা উল্টা আবার মিডিয়া, আপনাদের মিডিয়াকে ওনারা আবার শাসায় যে এইভাবে রিপোর্ট করা থেকে বিরত থাকতে হবে। অতিরঞ্জিত রিপোর্ট, কি অতিরঞ্জিত? একটু তাজ রহমান, যেটি আমরা আলোচনা করছিলাম, বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি হচ্ছে, যেটি দুঃখজনক বললেন রিয়াজুল কবির কাউসার ভাই। আপনার কি মনে হয় যে কারো অসুস্থতা নিয়ে রাজনীতি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, আমার 200 অভিজ্ঞ আলোচক সহ দর্শক শ্রোতা দেশ বিদেশে যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া, এক সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, যেটা শান্ত ভাই বললেন, পার্লামেন্টের 2বারের অপোজিশন না 3বারের অপোজিশন, বৃহত্তর একটা রাজনৈতিক দলের নেত্রী, উনি অসুস্থ, এটা স্বীকারের তো সুযোগ নেই। স্বীকার করলেন আমার আওয়ামী লীগের রিয়াজুল কবির কাউসার ভাই যে হ্যাঁ উনি অসুস্থ। শান্ত ভাই বললেন পেসমেকার লাগানো হয়েছে, আমি নিউজে দেখলাম ওনার পেসমেকার লাগানো হয়েছে। উনি মাল্টিপল কমপ্লিকেশনের রোগ অনেকগুলো আছে, ডায়াবেটিস আছে, কিডনি ডায়ালিসিস হচ্ছে, লিভার সিরোসিস আছে, অনেকগুলো আছে, আর্থ্রাইটিস অনেক। ওনাকে এখন যে অবস্থায় সরকার দিয়েছে উনি ওইখানে ট্রিটমেন্ট করতে পারছেন, যাওয়া যাচ্ছে। এটা মানে আগে তো এটা বন্ধ ছিল, এটা শুধু বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া বাইরে করার সুযোগ ছিল না। তবে আমার মনে হয় সরকার যদি সহনশীল না হইতো এটা হতো না, আর আরও সহনশীল হলে সরকার ওনাকে আরও বেটার ট্রিটমেন্ট দিতে পারবে। দুটোটাই কিন্তু আছে। প্রত্যেকটা রাষ্ট্র ক্ষমতায় এক্সিকিউটিভ পাওয়ার থাকে গভর্নমেন্টের, হেড অফ দি গভর্নমেন্টের, হেড অফ দি গভর্নমেন্টের হাতে থাকে, হেড অফ দি স্টেটের কাছে থাকে। পৃথিবীর সব দেশেই আছে, এটা মার্সি দেওয়ার ক্ষমতা রাখে। এটা আমেরিকার এক্সিকিউটিভ পাওয়ার আছে প্রেসিডেন্টের, বাংলাদেশেরও আছে। রাজনীতিতে যখন আপনার ব্যক্তিগত রেশারেশি চলে আসবে তখন এই জায়গাগুলো আমরা ভুলে যাই। আমাদের সেই জায়গায় আছি এখন, আমরা এই দেশ সেই জায়গায় আছে। আমার কাউসার ভাই যেটা বললো যে হুইসেল দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা, হ্যাঁ হুইসেল কি, হুইসেল ছাড়া কি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা এসেছেন? আপনারা রাস্তা তৈরি করে দিয়েছেন। রাজনীতিবিদরাই তো ব্যর্থতা এবং ফেলিয়ারিটির জন্যই তো ওনারা আসছেন, নাহলে কি আসার সুযোগ ছিল? আমার সায়ন্ত ভাই বলছে যে স্বৈরাচারের স্বাদ, আর আমি বলি স্বৈরাচার জাতীয় পার্টি, স্বৈরাচার বিএনপি, স্বৈরাচার আওয়ামী লীগ। বিএনপিকেও কিন্তু স্বৈরাচার বলে আন্দোলন 96-এ সবাই একসাথে মিলে করা হয়েছিল। এখন এই 17 বছরে বিএনপি আওয়ামী লীগকে বলছে যে এরশাদ কি স্বৈরাচার শিশু, তাও আবার গয়েশ্বরচন্দ্র রায়ের মতো ব্যক্তির মুখ থেকে। তখন টকশোতে আসে বিএনপি নেতারা বলছেন তখন একটা জিনিস ছিল, আমরা জেলে যাচ্ছি এটা সবাই জানতে, বাসায় গুম হবার ভয় ছিল না। এখন তো জেল না গুম কোনটা আমরা ভয়েই কাঁপছি। রাজনীতিতে এটা আপনার বিরুদ্ধে আমার বলা, আমার বিরুদ্ধে আপনি বলা, এটা করে করে আমরা আজকে এই কী করছি। আমলাদের আজকে যে পাওয়ার, এই যে ছাগলমতি, বেনজির, আসাদুজ্জামান সাহেবের নামে পত্রিকায় আসছে, বরিশালের ডিআইজির নামে আসছে, ওনারা উল্টা আবার মিডিয়া, আপনাদের মিডিয়াকে ওনারা আবার শাসায় যে এইভাবে রিপোর্ট করা থেকে বিরত থাকতে হবে। অতিরঞ্জিত রিপোর্ট, কি অতিরঞ্জিত? বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে যে চিঠিটা দিয়েছে, এই চিঠিটা কি দেওয়া তাদের ঠিক হয়েছে? ঠিক হয় নাই। এই জন্য বাংলাদেশের বিরাজনীতিকরণের এক্সট্রিম লেভেলে আমরা আপনার এই চ্যানেলে দীর্ঘ 10 বছর ধরে টকশো করে যাচ্ছি, বলেই যাচ্ছি যে আমলাদের। কত টকশোতে বলে গিয়েছিলাম যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেটের মোমেন সাহেবের ভাই, মোমেন সাহেবের অর্থমন্ত্রীর আবুল মাল মহিউদ্দিন ভাই বলেছিলেন যে আমলারা বেগমপাড়াতে যে বাড়ি করেছে তার 70% আমলাদের, 20% বিজনেসম্যানদের, বাকি 10% আছে সব রাজনীতিবিদদের। কিন্তু একটা লেবাস ছিল এদেশের, সব সময় রাজনীতিবিদদের চরিত্র হরণের একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছিল। 1/11 মনে নাই? 1/11 হওয়ার পরে আপনার এই দেশের আমলারা কিন্তু বালিশের ভিতরে টাকা পেয়েছে।
কিন্তু আমাদের কিছু হয় নাই। আমরা ঠিকই বীরদর্পণে বসে টেলিভিশন টকশো করছে, তখন তারা স্কলার হয়ে যায়, ইন্টেলিজেন্ট হয়ে যায়, ইন্টেলেকচুয়াল হয়ে যায়। আর আমরা যারা রাজনীতিবিদ 3 দল 1 দল 4 দল মাখামাখি করি, গালাগালি করি, আমরা কেরানীগঞ্জ যাবো এখন নতুনটাতে, পুরনোটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওরা যাবে না। কিন্তু তাজ আজকে- রহমান আপনার সুরে একই কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে সরকারকে দুর্নীতির একটি অপপ্রচার চালিয়ে সরকারকে হটাতে চায় একটা গোষ্ঠী। আপনার কি মনে হয় যে দুর্নীতি এখন আমি নিয়ে ওবায়দুল কাদের আসলে সাহেব কি প্রচার বক্তব্যটা যে প্রচারণাটাই বলেছেন আমি বেশি দেখি নাই, হচ্ছে আপনি বা বললেন। অপপ্রচার হচ্ছে? আজকের পার্লামেন্টের বক্তব্য কোট করি আপনারে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাবুল হক হানিফের বক্তব্য আজকের পার্লামেন্টে অন রেকর্ড। তো আমি বক্তব্যটা দেখতেছিলাম, আমি একটা সেলুনে ছিলাম, সামনে আমি টেলিভিশনটাতে দেখতেছিলাম। ওনারা কিন্তু 3 দফা স্পিকার বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। উনি ওনার বক্তব্যতে বলেছেন যে এত টাকা কোত্থেকে আসে, একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা, আর এরা নেই, কারা নেই এরা। উনি এটাও বলেছেন একটা গরুর দাম 1 কোটি টাকা পড়ে, যার কেজি 8,000 7,500 থেকে 8,000 টাকা কেজি পড়ে, এরা কারা খাওয়ার ক্ষমতা রাখে। আমার বক্তব্য যেটা আমি এখন দিচ্ছি সেটা উনিও বলেছেন যে রাজনীতিবিদদের ধারাওভাবে লেভেলাইজ করা হয় যে দুর্নীতি করছে রাজনীতিবিদরা। কোথায় রাজনীতিবিদরা করছে? পুলিশের এই যে স্টেটমেন্টটা, পুলিশ সার্ভিস কমিশনের মিডিয়ার স্টেটমেন্ট দিতে পারে? রাদা তাদের বলা উচিত ছিল কোনো ব্যক্তির দায় বায় পুলিশের এই প্রশাসন বা পুলিশের এই বিভাগ এটা নিব না। কোনো এক ব্যক্তি কিন্তু এই ইনস্টিটিউশনের একা তো মালিক না, এখানে লক্ষ আছে লোক, সবাই তো আর করছে না। কিন্তু হ্যাঁ, এটা সত্য পাওয়ারফুলরাই করছে। এটা সত্য যারা সরকারের ছত্রছায়া থেকে তাকে কাজ করতে চায়, কাউসার ভাইদের বাইর করে দিয়ে নতুন হাইব্রিড হয়ে কাজ করতে চায়, এরাই আজকে এই পাওয়ারে আছে। এটাই সত্য যে রিলিফ করোনার সময় কিন্তু ডিসিরা দিয়েছে, পাশে বসা ছিলেন মাননীয় সংসদরা, তারা বলেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী না, আপা ডাকেন এরা বেশি, আপার সাথে একটু কথা বলবো। ডিসি বলছে আমার পাশে বসা আছেন মাননীয় সাংসদ XYZ, আপনার সাথে একটু কথা বলবেন, দাও। এটাকেই বলে বিরাজনীকরণ। তাহলে সরকার কি বিরাজনীতিকরণের দিকে হাঁটছে? সরকার হাঁটছে না, সরকার হাঁটাচ্ছে। আপনার রাজনীতি দলের নেতা কর্মীদের দূরে সরিয়ে দিয়ে যখন আমরা এই ভিতরে ঢুকে যাবে রাজনীতির, আপনাকে একটা কথা বলি, পার্লামেন্টে যে পাস হয়, বাজেট তৈরি করা হয়, কোন রাজনীতিবিদ এই বাজেট তৈরি করেছে? নাম দেন আমারে। আমি চ্যালেঞ্জ লাইভে বলে দিলাম, দ্যাট ইজ মেড বাই দি প্রক্রিয়াটা। আমরা এটা তৈরি করে দেয়, মন্ত্রী এসে পার্লামেন্টে উপস্থাপন করে। এখানে লেখা আছে 100 কোটি টাকার যে প্রজেক্টটা, ওইটা বাড়িয়ে করা হয়েছে 200 কোটি টাকা। 500 কোটি টাকার প্রজেক্টটা ওটা 750 কোটি টাকা করা হয়েছে। আপনি দেখেন বাজেটে সবগুলিতে কিন্তু এক্সটেনশন। আর কন্ট্রাক্টর যাদের পরিচিত, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন বড় বড় কন্ট্রাক্টরদের কাজ দেওয়া বন্ধ করো, নতুনদেরকে দেও, না দিলে নতুনরা এক্সপিরিয়েন্ট হবে না। ওই তারা করে কি, আমরা ওটা বলার পরে ফাইলে এত কিছু ঢুকাইয়া দিবে, নতুন কেউ কাজ নিতে পারবা? এটা সম্ভবই না। ও পুরোনা জাহিদেই নিতেই হবে। পুরোনা যারা আছে 5টা কোম্পানি, তারাই নিতে হবে। 6টাতে আর যাইতে পারবেন না আপনার। 5টা গ্রুপের হাতে সব থাকতে হবে। এটার জন্যই আপনার আমলারা আমাদের মাথার উপরে বসে আছে, প্রশাসনিক কর্মকর্তা আমাদের মাথার উপরে বসে আছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, কর্মী, নেতা এবং দেশ যারা চালাচ্ছেন, এখন যদি এটা রিয়েলাইজ না করেন, আগামীতে ভয়াবহ অবস্থা আমাদের এই জাতির হবে।